আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। তুরস্ক থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি। যুদ্ধের পর প্রথমবারের মতো সফরে যাচ্ছেন পুতিন। রুশ মিসাইলে ইউক্রেনের শপিং মল বিধ্বস্ত, নিহত 11। গুড়িয়ে দেওয়া হলো ইউক্রেনের রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান। ফিলিস্তিনের ক্ষেপণাস্ত্র 5 মিনিটের মধ্যে ইসরায়েলকে ধ্বংস করতে পারে, হামাসের হুঁশিয়ারি। পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর সেনা সংখ্যা 8 গুণ করার ঘোষণা, 3 লাখ সেনা, উচ্চ সতর্কতা রাখবে ন্যাটো। চীনকে ঠেকাতে 60,000 কোটি ডলারের তহবিল গঠন G7-এর, যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকার ঘোষণা। সুইডেন ইস্যুর সমাপ্তি টানতে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক এরদোগানের। লাদাখে নিয়ন্ত্রণ রেখার কাছে চীনের ভারী অস্ত্র সমাবেশ। এশীয় ন্যাটো বানাচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি উত্তর কোরিয়ার। এবং সবচেয়ে থাকছে রাশিয়ার জয় বিশ্বের জন্য বিপর্যয়, দাবি বরিস জনসনের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। তুরস্কের উপর থেকে আনুষ্ঠানিক বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। দুদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের অবনতির পর চলতি বছর দেশ দুটির নেতার পুনর্মিলন হয়েছে। চলতি সপ্তাহে সৌদি এবং তুর্কি সরকারের মধ্যে একটি ট্রেড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর আগে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি ঘোষণা দেন যে বৃহস্পতিবার থেকে প্রজাতন্ত্রে তুরস্কের কোনো পণ্য আমদানিতে কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না। তিনি বলেন, চলুন আমরা একত্রিত হই এবং সৌদি ও তুর্কি ব্যবসায়ীদের যৌথ ফোরাম আহ্বান করে নতুন করে পথ চলা শুরু করি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম সরকারি সফরে দেশের বাইরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহেই শুরু হচ্ছে এই সফর। তিনি তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সহ কয়েকটি দেশ সফর করবেন। তারপর নিজ দেশে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন। তিনি বলেন, দোসানবেতে পুতিন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র তাজিক প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর আশগাবাতে তিনি কাম্পিয়ান জাতিগুলোর শীর্ষ সম্মেলনে উপস্থিত হবেন। এতে আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কমেনিস্তানের নেতারা উপস্থিত থাকবেন। পুতিন 30 জুলাই বেলারুশের গ্রোডনা নগরীতে যাবেন। সেখানে বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে সাক্ষাৎ করবেন। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রেমেনচুক শহরের একটি শপিং মলে আঘাত এনেছে রুশ মিসাইল। এতে অন্তত 11 জন সাধারণ ইউক্রেনীয়র মৃত্যুর খবর পাওয়া গেছে, আর আহত হয়েছে অন্তত 50 জন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, হামলার ঘটনায় 11 জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় পলটাভা অঞ্চলের গভর্নর দিমিত্রি লুনিন। ধ্বংসস্তূপের মধ্যে আরও মৃতদেহ আছে কিনা খুঁজে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও আহত 50 জনের মধ্যে 21 জনকে হাসপাতালে ভর্তি ও 29 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জানান লুনিন। এ ঘটনাকে তিনি সাধারণ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করেছেন, কারণ ওই শপিং মলের আশেপাশে কিংবা কাছাকাছি এলাকায় কোনো সামরিক কর্মকাণ্ড ছিল না। এদিকে ক্রেমেনচুকের শপিং মলে হামলা নিন্দা জানিয়ে এই হামলায় পুরো বিশ্ব আতঙ্কিত হয়ে পড়েছে বলে এক টুইটে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন। এছাড়াও ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরে অবস্থিত একটি রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন যে ইউক্রেন সংকট নিয়ে পশ্চিমাদের রুশ বিরোধী নিষেধাজ্ঞায় তুরস্ক যোগ দেবে না। হ্যাবার তুর্ক টেলিভিশন চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা রাশিয়ার বিষয়ে একটি সুষম নীতি পরিচালনা করছি। আমরা নিষেধাজ্ঞা আরোপ করছি না এবং সেগুলোতে জড়িত হব না। আমাদের অবশ্যই আমাদের স্বার্থ অনুসরণ করতে হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েলের সাথে যদি প্রতিরোধ আন্দোলনের নতুন করে সংঘাত শুরু হয় তাহলে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় একথা বলেন ইসমাইল হানিয়া। এ সময় তিনি ইসরায়েলের সাথে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিককরণের কঠোর নিন্দা করেন।
ইরানের সঙ্গে পরোক্ষভাবে পরমাণু চুক্তি পুনর্জীবিত করা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। আল আরাবিয়া ওই কর্মকর্তার বরাতে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতা এবং চুক্তি বাস্তবায়নে প্রস্তুত, তবে এর জন্য ইরানকে অতিরিক্ত দাবি ত্যাগ করতে হবে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো তার জরুরি সেনা সংখ্যা ৮ গুণ বাড়াচ্ছে। বর্তমানে জোটের সেনা সংখ্যা ৪০,০০০। এ সংখ্যা বাড়িয়ে ৩ লাখ করা হবে। স্পেনের মাদ্রিদে ন্যাটোর সম্মেলনের আগে সোমবার এ ঘোষণা দেন জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। চীনকে ঠেকাতে তহবিল গঠনের ঘোষণা দিয়েছে জি7। $৬০,০০০ কোটি তহবিল তৈরি করা হবে। এর অর্থ দিয়ে কম আয়ের দেশগুলোতে এমন পরিকাঠামো গড়ে তোলা হবে যা যে কোনো আবহাওয়া সহ্য করে টিকে থাকতে পারবে। রবিবার জার্মানিতে গ্রুপ অব জি7 দেশের শীর্ষ নেতারা আলোচনায় বসেন। $৬০,০০০ কোটি পরিকাঠামো তহবিলই ছিল সেখানে প্রথম ঘোষণা। চীন ইতিমধ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI নিয়েছে। তারই মোকাবেলায় জি7 এই প্রকল্প হাতে নিল। এছাড়াও রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনকে যতদিন দরকার হয় ততদিন সমর্থন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে জি7 নেতারা। এক বিবৃতিতে তারা বলেন, আমরা আর্থিক, মানবিক, সামরিক ও কূটনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখব এবং যতক্ষণ সময় লাগবে ইউক্রেনের পাশে থাকব। শীত আসার আগে যুদ্ধ শেষ করতে হবে, এমনটাই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জি7 বৈঠকে ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন জেলেনস্কি। সেখানে তিনি দাবি তুলেছেন আরও কড়া নিষেধাজ্ঞা চাপানো হোক রাশিয়ার উপরে। সেই সঙ্গে ইউরোপীয় দেশগুলির কাছে তিনি আবেদন করেছেন আরও যুদ্ধাস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করা হোক। ইতিমধ্যে মারিউপোলের পরে আরেকটি বড় শহর সেভরোদনেৎস্ক দখল করে নিয়েছে রাশিয়া। বেশ কিছুদিন ধরেই রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছিল ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেনের সেনাদের হটানোই তাদের একমাত্র লক্ষ্য। যতদিন গড়াচ্ছে ক্রমেই শক্তিশালী হচ্ছে রুশ সেনা। সেই প্রসঙ্গে পশ্চিমা দেশগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন জেলেনস্কি। যুদ্ধাস্ত্র পাঠাতে অহেতুক দেরি করছে কিছু দেশ, এমন দাবিও করেছিলেন তিনি। তবে জি7 বৈঠকে জেলেনস্কি বলেন, সদস্য দেশগুলির উচিত ইউক্রেনকে প্রচুর সাহায্য করা, যেন শীতকাল আসার আগে এই ভয়াবহ যুদ্ধ শেষ হয়। কারণ শীতকালে অধিকাংশ সময়ই ইউক্রেনের তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে, ফলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে জেলেনস্কিকে। এমনিতে দেশের পূর্ব দিকে বিদ্যুৎ সংযোগ প্রায় বিচ্ছিন্ন। এরপর ঠান্ডা বাড়লে ঘর গরম রাখতে না পেরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে দেশের সাধারণ মানুষ। সেই সঙ্গে রেল লাইন আটকে পড়ার ফলে রসদ আনাও যাবে না। এই সুযোগে রুশ বাহিনী ইউক্রেনে ঢুকে পড়তে পারবে। ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানের বিষয়টি সমাপ্তি টানতে দুই দেশের নেতাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। মাদ্রিদে ন্যাটো সম্মেলনের আগে মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন রোববার একথা জানিয়েছেন। তিনি বলেন, ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটো সদস্য পদ নিয়ে আলোচনা করার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হবে। তুরস্ক উভয় দেশের কাছ থেকে পিকেকে সন্ত্রাসবাদী এবং তাদের সিরিয়ার শাখা ওয়াইপিজি এবং পিওয়াইডির বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থান আশা করছেন। লাদাখে চীন ভারত সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসির কাছে ভারী অস্ত্র সমাবেশ ও অবকাঠামো জোরদার করছে বেজিং। গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় দৈনিক দ্য হিন্দু একথা জানিয়েছে। বিগত 2 বছরে এলএসির 100 কিলোমিটারের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ সম্পন্ন করেছে চীন। সীমান্তের কাছাকাছি অবস্থিত বিমান ক্ষেত্রগুলো রানওয়ে আগের তুলনায় কয়েক গুণ সম্প্রসারণ করা হচ্ছে। চীনের সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন আর্মি PLA এলএসির কাছাকাছি এলাকায় দূরপাল্লার কামান ও রকেট সিস্টেম মোতায়েন করেছেন। যুক্তরাষ্ট্র এশিয়ায় ন্যাটোর মতো একটি সামরিক জোট বানাচ্ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। কিম জং উনের সরকারকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটনের অবিচল লক্ষ্যই পিয়ংইয়ংকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড় করাতে বাধ্য করছে বলে ভাষ্য তাদের। বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়াকে রুখতে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও অস্ত্র মোতায়েন করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার ইয়ন সুক ইয়োলের মধ্যে হওয়া এ সংক্রান্ত সাম্প্রতিক চুক্তি এবং 5 বছরের মধ্যে পিয়ংইয়ং প্রথমবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে যাচ্ছে, এমন উদ্বেগের মধ্যেই কিম প্রশাসনের এ সমালোচনা এলো। ইথিওপিয়ার বিরুদ্ধে নিজেদের 7 জন সেনা সদস্যকে হত্যার অভিযোগ এনেছে সুদান। এ ঘটনায় ইথিওপিয়ায় থাকা সুদানি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির সেনাবাহিনী।
সোমবার দেওয়া এক বিবৃতিতে সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইথিওপিয়ায় থাকা নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন তারা। সেই সাথে এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানাতে তলব করা হয়েছে খার্তুমে অবস্থানরত ইথিওপিয়ার রাষ্ট্রদূতকেও। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসনে জিতে গেলে তা বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনবে। গতকাল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এ সাক্ষাৎকারে এমনটাই মনে করেন তিনি। রবিবার কিয়েভে একাধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এর কয়েক ঘন্টা পর সিএনএন-এর স্টেট দ্য ইউনিয়নের জ্যাক ট্যাপারের সঙ্গে আলাপকালে আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমা অন্যান্য দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে শাস্তি বজায় রাখারও আহ্বান জানান বরিস জনসন।